কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম। দুধটা নিচে লাগতো না, এটা লাগে জল দিচ্ছি। এখন আমি দুধটা দিয়ে দিব চাকিয়ে। এখানে 1 লিটারের মতো দুধ আছে। আর আগুনটা ফুল রাখিয়ে জাল দিন। আজকে ফিটকিরি আর ভিনেগার ছাড়া আজকে লেবু দিয়া চানা ফাটাই। ছোট ছোট পিস করুন, এখান থেকে 2 পিস 3 পিস লইম। একটা চাকনি লুচি, এটার মধ্যে এখন রসটা লইম। এরকম করে সবটা লইলাম রস। উঠেছে। এখন ওই যে লেবুর রস বানাইয়া রাখলাম, একটু একটু করিয়া দিব। আল্লাহ রাচারা করম। আবার দিলাম। দেখুন ছানাটা ফাটি গেছে। দেখুন আবার আর একটু দিয়ে দিলাম। পরিষ্কার জল এখনো হয়েছে না, আর একটু রয়েছে, এটা দিয়ে দিলাম। পরিষ্কার জল যে সময় হইব, এটা ছানাটা পুরাপুরি ফাটি গেছে। দেখুন পরিষ্কার জলটা আই যা। দেখুন ছানাটা সবটা ফাটি যায়। এক লিটার দুধের মধ্যে অর্ধেক লেবুর রস দিছি আমি, একটার অর্ধেক দিয়ে দিছি। এখন পুরোপুরি ওই যে ছানাটা ফাটি গেছে, পরিষ্কার জলটা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলে আমি লামাইলে। আগে থেকে সুতির কাপড়ে একটা রাখছি, আর এটার নিচে একটা গামলা রাখছি। এখন এটার মধ্যে ডালিম। এটার থেকে উঠাইলাম গরম জলটার থেকে। কড়াইয়ের মধ্যে রাখি, এটার মধ্যে ঠান্ডা জল দুইটা দুই। এটা উঠাইলাম। এখন হাত দিয়ে একটু জাতা দিয়া দিয়ে এটা জলটা ফেলাই দিই। একটা বাটি নিলাম, বাটির মধ্যে এটা ডালিম। এখন হাত দিয়ে এটা বাঙ্কিম। এখানে প্রথমে জল দিলাম, দুধটা নিচে লাগতো না, এটা লাগে। এখন 1 লিটার থেকে একটু কম দিয়া দিম দুধ। আগুনটা ফুল রাখলাম, জাল দিয়া এটার অর্ধেক বানাইনি, দুধটার অর্ধেক বানাইম জাল দিয়া। এখানে কয়েকটা কিশমিশ লইছি, আর কাজু বাদাম লইছি, আর আলমন্ড লইছি। আপনারা কাছে থাকলে দিবা, আর না থাকলে যতটা থাকে ততটা দিবা। এটা এখন কাটিয়ে আমি ছোট করিয়া। আলমন্ডটা এখন কাটিম। জাল দিয়া দুধটা ঘন হয়ে গেছে দিয়া, এটা অর্ধেক বানাই দিছি জাল দিয়া। দেখুন
কালারটাও বদলে গেছে গিয়া দুধটা। এখন ওই যে ছানাটা বানিয়ে রাখলাম ওটা এখন দিন, ছানাটা দিয়ে লাড়াচাড়া করি। আবার চিনি দিলাম, আপনারা মিষ্টি বেশ খাইলে মিষ্টি বেশ দিয়া দিবা, কম খাইলে কম দিয়া দিবা। আগুনটা ফুল রাখলাম, সিলিন্ডার লাগে কয়টা তেজপাতা দিলাম। এটা জাল দিয়ে আরো গরম বানাই, এটা একটু পাতলা রয়েছে। আলমন্ড আর কাজু বাদাম কিশমিশ রাখলাম আর এলাচ গুঁড়া রাখলাম, এটা এখন দিয়ে দিলাম সবটা। দিয়ে একটু নাড়াচাড়া করি 1 মিনিটের মতো। আগুনটা ফুল রয়েছে, অনবরত রকম লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া বন্ধ করলে নিচের দিকে লাগে যাবে। এবার পরে এখন হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। ছানার পায়াসটা রেডি হয়ে গেছে। আপনারা তো কত চাউল দিয়ে বানাইয়া খাইন, ম্যাগি দিয়ে বানাইয়া খাইন, সাবই দিয়ে বানাইয়া খাইন, ম্যাগি দিন নাই সরি সাবই দিয়া চাউল দিয়া আপনারা খাইন, আর যে পায়াসের চাউল দিয়েও বানাইয়া খাইন। ওরকম একদিন ছানা দিয়ে পায়াস বানাইয়া খাইবা, একদিন খাইলে জিব্রার মধ্যে স্বাদটা লাগিয়া থাকবো। যে সময় ছানা পাইবা ওই সময় বানাইয়া খাইবার ইচ্ছা করবো। আপনারা কই থাকি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, মিস করবা না, একদিন খাইবা।